এবার আসেন চতুর্থ নাম্বার আমল। আলোচনা চলতেছে কিসের বলেন তো দেখি? বরকতময় রিজিকের আমল। বরকতময় রিজিকের আমল, সুপ্রশস্ত রিজিক প্রাপ্তির আমল। সুপ্রশস্ত রিজিক প্রাপ্তির আমল। 1 নাম্বার কি বলছিলাম? নামাজ। 2 নাম্বার ইস্তেগফার। 3 নাম্বার বেশি বেশি কি করা? আমল করা। চতুর্থ নাম্বার আমল হলো হিজরত করা। কি করা? হিজরত করা। আল্লাহর রাস্তায় কি করা? হিজরত করা। হযরতে জাবের থেকে রওয়ায়াত, উনি বলেন জা আব্দুন ফাবায়া আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল হিজরা। এক ব্যক্তি আসলো, গোলাম কৃতদাস, নবীজির কাছে আসলেন। আসার পরে হিজরতের উপরে বায়াত গ্রহণ করলেন। ওয়ালাম ইয়াশউর আন্নাহু আব্দুন, নবীজি জানে না যে এ গোলাম কৃতদাস। ফাজাআ সাইয়্যিদুহু ইউরিদুহু, তার মনিব চলে আসছে নবীর দরবারে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এ তো আমার কৃতদাস, আমার গোলাম, আমাকে ফেরত দিয়ে দেন। কি করেন? আমাকে ফেরত দিয়ে দেন। নবীজি তাকে বললেন বিইনিহি, এই গোলামটাকে তুমি আমার কাছে বিক্রি করে দাও। কি করে দাও? বিক্রি করে দাও। আল্লাহর নবী বললেন বিক্রি করে দাও। ফাশতারাহু বিআবদাইনি আসওয়াদাইনি, কালো 2টা গোলামের বিনিময়ে এটাকে খরিদ করে নেওয়া হলো। কালো 2টা গোলামের বিনিময়ে এই গোলামকে কৃতদাসকে কিনে নেওয়া হলো। সুম্মা লাম ইউবাই, এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কখনো বায়াত করেন নাই, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াসআলাহু আ'আবদুন হুয়া, যতক্ষণ পর্যন্ত নবীজি জিজ্ঞাসা না করতেন যে তুমি কি গোলাম, কৃতদাস, নাকি আজাদ, নাকি স্বাধীন। এই কথাটা নবীজি যতক্ষণ পর্যন্ত বলে নাই ততক্ষণ পর্যন্ত কাউকে বায়াত গ্রহণ করেন, মানে বায়াত করান নাই। এটা হলো একটা রিওয়ায়াত। আরেকটা রিওয়ায়াত ইবনে শাম্মাসা বলেন যে আমর ইবনুল আস ওয়ান ইবনে শাম্মাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حضرنا আমর ইবনুল আস ওয়া হুয়া ফি সিয়াকাতিল মাউতি ফাবাকা তাবিলান। ভালো করে বুঝবেন, শাম্মাসা বলেন, ইবনে শাম্মাসা বলেন যে আমর ইবনুল আসের অন্তিম মুহূর্তে আমরা আমর ইবনুল আসের কাছে গেলাম। উনি লম্বা সময় পর্যন্ত ক্রন্দন করলেন, চোখ বেয়ে বেয়ে পানি বের হলো। আমর ইবনুল আস, ইবনে শাম্মাসা বলেন যে আমাদেরকে আমর ইবনুল আস বললেন ফালাম্মা জাআলাল্লাহুল ইসলাম ফি কলবি, যখন আমার দিলের ভিতরে প্রথম ইসলামের বারুদ জাগ্রত হলো, ইসলাম গ্রহণ করার, ঈমান গ্রহণ করার, আমি চলে গেলাম মুহাম্মদ আরবির দরবারে। ফাআতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা বললাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, উবসুত বিয়ামিনিকা লিউবাইউকা, আপনার হাত 2টা বের করে দেন, প্রশস্ত করে দেন, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব। ফাবাসাতা ইয়াদাহু, আল্লাহর নবী 2টা হাতকে সম্প্রসারিত করে দিলেন। মুসলমান ভালো করে বুঝবেন, হাত 2টা যখন নবীজি অগ্রসর করে দিলেন, আমর ইবনুল আস ডাক দিয়া বলেন ফাকাবাজতু ইয়াদাইয়া, আমি আমার হাত 2টাকে গুটায়া নিলাম। নবীজি আমাকে বললেন মা লাকা ইয়া আমর, এই আমর তোমার কি হলো, তুমি তোমার হাত 2টা কেন গুটিয়ে নিলা? তখন আমর বলেন আন আরাদতু আন আশতারাতু, ওগো রাসূল, আমি একটা শর্ত যুক্ত করতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন তাশতারাতু মাদা, তোমার শর্ত কি তুমি বলো। হযরতে আমর ইবনুল আস, ইবনে শাম্মাসা বলেন তখন আমর ইবনুল আস আমাকে বললেন যে আমি তখন নবীজির দরবারে শর্ত লাগাইলাম যে আল্লাহর রাসূল, আপনি বলেন আইনা গফিরালি, আমার রব আমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। শর্ত একটাই, আপনি বলেন যে আমার রব আমাকে ক্ষমা করে দিবে। এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আমা আলিমতা ইয়া আমর, এই তুমি কি জানো না আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করার পরে ইসলাম গ্রহণ তার পূর্বের সকল গুনাহগুলোকে মাফ করে দেয়। কোন নবমুসলিম যদি, কোন মানে অমুসলিম যদি ইসলামের সুশীতল ছায়াতে আশ্রয় গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার পূর্বের সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। তুমি কি এটা জানো না? এরপরে বললেন ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হজ তার পূর্বের সকল গুনাহগুলোকে মাফ করে দেয়। এই জন্য মাবরুর হজ, হজ কবুল হইছে কিনা এটার আলামত উলামায়ে কেরাম বলেন যে হজ করে আসার পরেও যদি হাজী সাহেব, বুঝাইতে পারছি, হাজী সাহেব এটা ছাড়তে পারে নাই,
হজ করে আসার পরেও বউ পর্দা করে না, হজ করে আসার পরেও মেয়ে পর্দা করে না, হজ করে আসার পরেও বাড়ির দেওয়ালে বিশাল বড় মনিটর, হজ করে আসার পরেও টিপিআর সিডিআর এগুলা ছাড়ে না, হজ করে আসার পরেও 5 ওয়াক্ত নামাজ ধরে নাই, তার মানে বুঝবেন এই হাজি তোমার শুডাউন হয়েছে, তোমার হজ হয় না। বুঝাইতে পারছি কথা? হজ পূর্বের সকল গুনাহকে মাফ করে দেয়। ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। আল্লাহর রাসূল বলেন, ওমর তুমি কি জানো না যে হিজরত তার পূর্বের সকল গুনাহগুলোকে মাফ করে দেয়। সেই জন্য প্রত্যেক মাসে আল্লাহর রাস্তায় যাওয়ার প্রয়োজন আছে না নাই? কথা বলেন না কেন? যাবেন তো? জীবনেও যাবো না, তাই না? জীবনেও যাব না, যাইতে রাজি নেই, যাবেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। আন মুআবিয়া قال قال سمعت النبي صلى الله عليه وسلم, হযরতে মুআবিয়া বলেন যে নবীকে বলতে শুনেছি আমি, লা তানকাতিউল হিজরাতা হাত্তা তানকাতিআত তাওবা, তওবার দরজা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে। এই হাদিসটা এজন্যই বলছি, অনেকেই বলে এগুলা কি আর চলে নাকি, নবীর জামানায় ছিল, এখন কি আর আছে? ঠিক বললাম না? ঠিক বললাম? এই ধরনের বলার লোক আছে না নাই? জোরে বলেন। এখনো হিজরত করা লাগবে, এগুলা কি আর এখন আছে নাকি? 3 চিল্লায় যাওয়া লাগবে, 5 চিল্লায় যাওয়া লাগবে, 10 দিনে যাওয়া লাগবে, এখানে যাওয়া লাগবে, সেখানে যাওয়া লাগবে, ইসলামী সমাবেশে যাওয়া লাগবে, এই লোক আছে নাকি এখন? নবী কয়টা সমাবেশ করছে? নবীজি কয়টা চিল্লা দিছে? এই ধরনের লোক আছে না নাই? কথা বলেন না কেন? দেখেন, হিজরতের প্রকার আছে। হিজরতের কি আছে? প্রকার আছে। আমি সেদিকে গেলে লম্বা হয়ে যাবে। বুখারীর প্রথম হাদিসই আসছে হিজরত নিয়ে আলোচনা। যাই হোক, এবার আসেন, তাইলে তওবার দরজা যতক্ষণ পর্যন্ত ক্লোজ না হবে, বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত হিজরতের দরজাও বন্ধ হবে না। লা তানকাতিউল হিজরাতা হাত্তা তানকাতিআত তাওবা, তওবার দরজা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে, হিজরতের দরজাও বন্ধ হবে না। ওয়ালা তানকাতিউত তাওবা হাত্তা তাতলুআশ শামস মিন মাগরিবিহা, আর তওবা বন্ধ হবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় না হবে। তাইলে হিজরত কোন পর্যন্ত আছে? জোরে বলেন, কোন পর্যন্ত? পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত। তাইলে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় হিজরত করে, ওমাই ইউহাজির ফি সাবিলিল্লাহ ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ। রব্বুল আলামিন জানায়া দিলেন, শোনো শোনো, যারা রবের রাস্তায় হিজরত করে রব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কারে পুরস্কৃত করে। তাদের যদি কোনো আবাস স্থল না থাকে, আল্লাহ তাআলা আবাস স্থলের ব্যবস্থা করেন, অর্থাৎ থাকার জায়গার ব্যবস্থা আল্লাহ করে দেয়। 2 নম্বর হলো কাসীরান ওয়া সাআ, মুরাগামান কাসীরান ওয়া সাআ, রিজিকের ভিতরে আল্লাহ তাআলা প্রশস্ততা, পর্যাপ্ত রিজিক আল্লাহ তাআলা দান করে হিজরতকারীদের। এটা সূরা বাকারার আয়াত, 3 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠায় না, সূরা নিসার আয়াত, সম্ভবত 5 নম্বর পারায় আসছে এটা। এই হলো 4র্থ নম্বর আমল। কি ভাই? আল্লাহর রাস্তায় হিজরত করা। যারা হিজরত করে, আপনি করতে পারতেছেন না, ব্যবসা বাণিজ্য এই সে ঝামেলা আছে, বিভিন্ন প্রকার সমস্যা আছে, করতে পারতেছেন না, তাইলে আপনি এক কাজ করেন, যারা যায় তাদেরকে সহযোগিতা করেন, যারা যায় তাদেরকে কি করেন? সহযোগিতা করেন। 4 নম্বর আমল,